ছোটবেলায় ট্রাকের পেছনে জুল খাইয়ে দুলো মাইয়ে ভূত হয়েছেন কিরা কিরা। ছোটবেলায় যারা ট্রাকের পেছনে জুল খায়নি তারা কিন্তু এই মজাটা পায়নি। ছোটবেলায় আমাকে এলাকায় হচ্ছে ওই বাস ট্রাক, তারপর ওই কলের নাঙ্গল অর্থাৎ ট্রাক্টর, এই তারির পরে তো এই কী বলে এই পাওয়ার টিলার আসলো। এইগুলো আসলে আমাদের আর মাথায় কাজ করতো না। বিশেষ করে ট্রাক যখন আসতো ওই ট্রাকের পেছনে জুল খাতাম, জুল খাইয়ে পুরো দুলো মাহিয়ে ভূত হইয়ে বাড়ি যেতাম। মানে আমাদের এলাকায় তখন হচ্ছে ওই মাসে এক আধখান হচ্ছে ট্রাক আসতো, ওই বাঁশের মুড়ো তুলতো। গ্রামে তো তখন বাড় ঝাড়তে ওই বাঁশের মুড়ো তুলতো, তারপরে জ্বালানি কাঠ, তাই কাঠের বড় বড় ওই গুড়ি ওই আনার জন্যই যাইতো হচ্ছে ট্রাক। তাছাড়া এমনি বাস ট্রাক দেখা যাইতো না। যদি কারোর মাঝে মধ্যে বিয়ে থাকা বাড়িয়ে যাইতো তাহলে কিন্তু ওই হচ্ছে যাইতো ওই বাস যাইতো, তাও সেরাম একটা না। যাই হোক, ওই তখন কিন্তু ওই হ্যান্ডেল আলা ট্রাক ছিল, ওই হ্যান্ডেল বাদাইয়ে বসে গুঁড়োয় গুঁড়োইতে স্টার্ট করতে হইতো। ও ট্রাকও কিন্তু আমরা দেখেছি। তারপরে নাক লাম্বা ট্রাক আসলো। যাই হোক, এখন ওই রাস্তার ফাঁসে তো ওই মুড়ো টুড়ো তুলে খাড়ি দিয়ে ধুইতো। ওই ট্রাক আসলেই হচ্ছে সেই ট্রাক যেহেনতে আসলেও ওইনতে আমরা ছুট মারি যাই ওর পেছনে ওই রড ধরে জুল খাইয়ে ওই যে পর্যন্ত আসবে ওই পর্যন্ত আসতাম। আইসিয়ে দাঁড়াইনের পরে কেউ কারো তো স্মৃতি পারতাম না। এবারা পুরো সাদা, তখন তো ফ্রি পাউডারের কোনো অভাব ছিল না রাস্তায়, দুলু আর দুলু। তারির পরে দাঁড়ায় থাকতাম যতক্ষণ না ট্রাক বইতেছে। ট্রাক বরবে, তারির পরে ওই ড্রাইভার উঠে স্টার্ট দেবে, দিলি আমরা হচ্ছে পেছনে ওই রড ধরবো, খিটা কোন জায়গায় ধরবো সেটা নিয়ে আবার ভাগাভাগি করে ফেলাতাম মনে মনে। তারির পরে জুল খাইয়ে বাজার তাতে যাইয়ে তারপরে হচ্ছে তাই বাড়ি আসতাম। মোটামুটি যদ্দূর গেলি বাড়ি ফিরে আসা যাবে তদ্দূরে জুল খাইয়ে যেতাম। এখনকে চালিয়ে পেলে তুই একটু অলি দুলু বালি লাগলি হচ্ছে সেই নাক ফা কাটিয়াটা যাচ্ছে না তাই হয়ে যায় তো যাইতো। তখন কিন্তু আমরা দুলু খাইয়ে তহিমহি নিয়ে একদম অজম করে ফেলাইছি, তবু কিছু হইতো না। আসলে তখন যেন মানুষের রোগ ব্যাধিও কম হইতো। যাই হোক, এইবার ওই ড্রাইভার, তখনকে ড্রাইভারকে কিন্তু একটা ভাব ছিল, গলায় মাদুলি থাকতো কারোর কারোর, তারপরে জামার বুতাম খোলা, হ্যাঁ, ঠোঁটে একখান বিড়ি দরায় নিয়ে উঠিয়ে সে বেশ কায়দা করে স্টার্ট দিত। স্টার্ট দিয়ে ওই ভুম ভুম করে মারলে ওই আবার একবার দুলো উঠতো, ওই দুলো উড়ার সামনে আমরা যেতাম। তারির পরে এইবার ওই জুল খাইয়ে পড়তাম। জুল খাইয়ে সেই জুল খাতে যে কী সুখ ছিল, জুল খাইয়ে বাজার পর্যন্ত আসতাম। আসে তারির পরে আবার নামিয়ে কেউ কারো চিনতে পারতাম না, আবার সাদা। এখন কী হবে, এখন তো মজা পুরোই গেল। ওইতে এসে রাস্তার আশপাশে কোন যায় পুয়ের টুয়ের পালি ডুব বইয়ে কিছু কম বেশি করে নিয়ে গাইতে তাই বাড়ি যেতাম। আর এরই মধ্যে যদি মা এই অবস্থায় দেখতে পাইতো তাহলে তো কষিয়ে ছাড়িয়ে দিত, তাতে কোনো কথা নেই। সে কষণেরও একটা ব্যাপার ছিল। তারপরেও এ দুলো মাহা কিন্তু বন্ধ করতে পারিনি। তারপরে ট্রাক্টর আসলে ওর পেছন পেছন ছুটতাম, এই ট্রাক্টর কি রে গরুর মতো নাঙ্গল চষে। এর পরে পাওয়ার টিলার আসলে, এই পাওয়ার টিলার আসলে আমাকে ওই ছোটো ভাই ছিল বাড়ির পাশে বিল্লাল, সে দেখতে যাই ওই ফিতের মধ্যে আঙ্গুল দিয়ে দিলে, তা তো আর এক পাক দিলি সে আঙ্গুল সব কয়টা কাটি মাটিতেই পড়ে যেত। এই ছোটোবেলার এই যে কাহিনিগুলো, ওই ট্রাকের পেছনে জুল খাওয়া, বাস আসলে তার পেছনে ছুটে যাওয়া, ট্রাক্টরের পেছনে নাঙ্গল চষবে তার চারি বাড়ি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখা, পাওয়ার টিলার আসলি ওর পাশে পাশে যাওয়া, এই মজাগুলোই যে আমি এখন করছি দেখবেন আপনাকে মনে পড়ে যাবেন, বেকায়দা ভালো লেগে যাবে না। কিন্তু এই মজা কিন্তু এখন আর নেই।